আজকের রেসিপি এগ পকোড়া। গরম গরম চা কফির সাথে সন্ধেবেলা এই এগ পকোড়া কিন্তু সবারই পছন্দের। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 8টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এই কাপে বেসন ঢেলে দিলাম, প্রায় 200 গ্রাম বেসন আমি ঢেলে দিলাম। কালো জিরে দিলাম 2 চা চামচ, একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এবারে মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, অতিরিক্ত বেশি জল দিয়ে পাতলা করা যাবে না, তাহলে বড়াগুলো ভাজতে অসুবিধা হবে। তো জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এবার আমি একটু আটা দিয়ে দেব। বেসন আর আটা দুটো দিয়ে মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে পকোড়া বানালে পকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়। এবারে আমি আটা দিয়ে দিলাম কিছুটা। আটা দিয়ে ভালো করে এবার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। এবার মিশ্রণটাকে আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। আমি 8টা ডিম সেদ্ধ করে রেখেছি। সেই 8টা ডিম, সেই সেদ্ধ ডিমগুলো আমি একটা ডিম 4 টুকরো করে নেব। এরকমভাবে একটা ডিমকে 4 টুকরো করে নিচ্ছি। আপনারা সন্ধ্যে স্ন্যাক্সে এই এগ পকোড়া বানাতে পারেন, বাচ্চাদেরকেও এই এগ পকোড়া বানিয়ে দিতে পারেন, বা হঠাৎ বাড়িতে কেউ আসলে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই এগ পকোড়া আপনারা সহজেই বানাতে পারবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা কড়াইয়ের চারপাশে। নুন দিয়ে দিলাম সামান্য, যাতে তেল গায়ে না ছেটে। এবারে এই যে মিশ্রণটা ঠিক এরকম দেখতে হবে। এবারে আমি এগ পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি এই মিশ্রণটার মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে ভালো করে বেসন মাখিয়ে এভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার মিশ্রণটা কিন্তু সামান্য একটু পাতলা হয়েছিল, তাই আমি পরে আরেকটু আটা মিশিয়েছি। আমি মোটামুটি 200 গ্রাম বেসন আর 200 গ্রাম আটা দিয়েছি। আর আমি এই ব্যাটারটা দিয়ে আমি 8টা এগ পকোড়া বানিয়েছি আর 2টো ব্রেড পকোড়া বানিয়ে নিয়েছি। ব্রেড পকোড়ার ভিডিওটা কিন্তু আমি পরে দিচ্ছি, এখানে আমি শুধু এগ পকোড়ার ভিডিওটাই দিচ্ছি। আর আপনারা যদি এই মিশ্রণ দিয়ে শুধু এগ পকোড়া বানাতে চান, তবে মোটামুটি 12টা এগ পকোড়া তৈরি হবে। আর আমি ডেসক্রিপশানে পরিমাণটা সব লিখে দিয়েছি। আমার এগ পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। গরম গরম এগ পকোড়া রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিয়েছি টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন, চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।